রায়গঞ্জ কলেজ পাড়ায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার প্রতিবাদ জানালো প্রতিবেশীরা। নির্মাণ সামগ্রী রাস্তার উপর থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। বাড়ির মালিকের কাছে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার দাবি জানালেও প্রতিবেশীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তবে এ নিয়ে গৃহকর্তা কিছুই বলতে রাজি হননি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ কলেজ পাড়ায় রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে দেওয়ার প্রতিবাদ জানালো প্রতিবেশীরা। নির্মাণ সামগ্রী রাস্তার উপর থাকায় প্রায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। বাড়ির মালিকের কাছে নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার দাবি জানালে প্রতিবেশীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তবে এ নিয়ে গৃহকর্তা কিছুই বলতে রাজি হননি। আপনার নাম? আমার নাম আনন্দ তরফদার। আচ্ছা, আপনাদের কি সমস্যা দেখা দিয়েছে? সমস্যা এই রাস্তার সমস্যা। আর রাস্তার মধ্যে আজকে প্রায় বছর খানেক হয়ে গেল এই বালি পাথর রেখে সবার অসুবিধা কারা করছে। রেখেছে? এই অরুণচন্দ্র। আপনারা তাদেরকে জানিয়েছিলেন যে হ্যাঁ হ্যাঁ কেন এখানে হ্যাঁ, ওখানে জানানোর কোনো উপায় নেই। জানাতে গেলে মানে জঘন্যতম ভাষায় গালিগালাজ করে, বুঝতে পারলেন? আপনাদের কথা শোনেন? না না, আর পাশে যে জায়গাটায় উনি বাড়ি করছেন ওটা আমার কাকার জায়গা। জায়গাটা ওনাকে দিয়ে গেছেন, ও তো রাস্তা বাদ দিয়ে উনি জায়গাটার দাম দিয়েছেন। উনি এখন বলবে যে ও রাস্তাটা আমার, ও রাস্তা আমি ভোগ করব, আমার যা খুশি আমি তাই করব। ঠিক আছে? আর ওই কাকিমা যদি বলতে আসে কাকা নেই, কাকা মারা গেছেন, ওই কাকিমাকে জঘন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে ভদ্র মহিলাকে। উনি একাই বাড়িতে থাকেন। ঠিক আছে? সেই জন্য আমরা মিডিয়ায় যাচ্ছি, আপনারা এর ব্যবস্থা করেন। রাস্তার উপরে বাড়ি এগুলো পাথর রাখার কারণে আপনাদের কি কি সমস্যা দেখা দিয়েছে? প্রচুর অসুবিধা। আমি বাইক নিয়ে এখানে দুদিন পরে গেছি। এই আপনার পেছনে এখানে রাখা ছিল, পাথর রাখা ছিল, লোকের মানে চলাচলে যথেষ্ট অসুবিধা হচ্ছে। কাজে ইমিডিয়েট মানে মানে আজ থেকে যাতে রাস্তাটা ক্লিয়ার হয় সেই ব্যবস্থা আপনারা করুন। দাদা, আপনার নাম? আমার নাম উমাকান্ত দাস। এটা কোন জায়গা? এটা কলেজ পাড়া। আর এরিয়াটা হচ্ছে কি প্রবলেম? এরিয়াটা হচ্ছে অনিল রায় সরণি, যেটাকে ভাঙামারি রোডও বলা হয়। মানে এইভাবেই এটাকে চেনে আর কি মিউনিসিপ্যালিটি। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এই রাস্তাটায়, বিশেষ করে এই পোর্শনটাতে, হ্যাঁ, বাড়িঘর নির্মাণ করার উদ্দেশ্য নিয়ে আমার এক প্রতিবেশী, আমাদের জাস্ট পাশেই যে রয়েছে, উনি এমনভাবে জিনিসপত্র রাখেন যেটা পথচারীর ক্ষেত্রে প্রচন্ড অসুবিধা হয়, যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয়। গাড়ি মানে স্কুটার ফিস্টার নিয়ে যেতে গেলে স্কিড হয়ে যায়, স্কিড করে পড়ে। তারপরে এই যে গলিপথ যেটা নতুন হয়েছে, কি রেখেছে রাস্তাতে? রাস্তা তো রয়েছে বালি, বালি বালি আছে, আছে, পাথর ইট আছে, আছে, ইট আছে, সব আছে। পাথরও আছে, ইটও আছে। আচ্ছা, কতদিন ধরে এবং রাখা? এটা দীর্ঘদিন প্রায় 5-6 মাস ধরে, ছ মাসের বেশি বেশি হবে, প্রায় 7-8 মাস ধরে এরকম চলছে। এর আগে তো আরো ভর্তি ছিল, মানে রাস্তাটা একদম পুরোপুরি ব্লক ছিল। এখন ইদানিং তো কোনো পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু নতুন একটা রাস্তা তৈরি হয়েছে মিউনিসিপ্যালিটির দ্বারা, গলিপথটা, সে পথটাও মানে গাড়ি ফাড়ি নিয়ে যাওয়া কেউ যেতে পারে না, পুরো রাস্তাটা ব্লক করে রেখেছে। একদম এমনভাবে রেখেছে যেটা কি মানে পথচারী ঠিক মতো যাতায়াত করতে পারে না। এটা দীর্ঘদিন চলছে এবং কিছু বলার মতো মানে প্রতিবেশী যারা অবস্থা আছে নেই। তার কিছু বলার মতো পাচ্ছে না। এই জন্য যে এত অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যে ল্যাঙ্গুয়েজগুলো তার বাড়িতেও যখন ইউজ করে, ঝগড়াঝাটি করে আর কি তার বাড়ির লোকেদের সঙ্গে, সেক্ষেত্রেও সেগুলো কানে নেওয়া যায় না। তো এইরকম পরিস্থিতিতে আমরা মানে বাধ্য হয়ে আমরা পাড়ায় সব অন্য লোকজন কোনো সংঘবদ্ধ হয়েছি। পথ না দেখে মানে আপনার সাথে মানে মিডিয়া হিসাবে আপনাকে ব্যাপারটা নিয়ে আলোকপাত করার জন্য। বলছি দাদা, আপনাদের বাড়িটা কি আপনাদের? কিছু বলবেন?
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মান্তাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন, আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।